نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم. صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله، الحمد لله، لا إله إلا الله، 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 لا إله إلا الله. محمد رسول الله. الله 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 الله
الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معز حاضرين علماء کرام মুরব্বিন আযম যুবক ভাইরা এলাকার প্রধানহি সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমআ সপ্তাহে ঈদের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। কোরআনের কথা শোনার বলার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। আমরা নিঃসন্দেহে আল্লাহর মসজিদের মধ্যে আমরা আসার উদ্দেশ্যে আমরা আগমন করেছি। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর খুশি হন। আল্লাহ খুশি হন তার হুকুম মানলে। আমরা ইবাদতের উদ্দেশ্যে সাপ্তাহিক ঈদের দিন আল্লাহর মসজিদও আমরা আসছি। একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ আছে বলি আমরা আসি হাজির হইতাম। বিভিন্নতায় আমরা আসি হাজির হইতাম পারতাম না। আল্লাহ তাআলা আপনারে আমারে প্রত্যেকের দয়া মায়া করছেন, অনুগ্রহ করছেন, যার কারণে আমরা ইবাদতের মধ্যে আসি হাজির হইতাম পারছি। আবার বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি ইবাদত বন্দেগী করিয়া, ইবাদত বলতে আল্লাহর উপাসনা করা। আল্লাহ যে কাজ করলে খুশি হয় সেই কাজ করা হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ যে উদ্দেশ্যে আপনারে আমারে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর জমিনে আসি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর হুকুম মান। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি এই দুই জাতিকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার। জান্নাত জাহান্নাম ইনসান এবং জিন্নাতের জন্য এই সৃষ্টিকুল 18,000 মাখলুকাত, গাছপালা, তরুলতা, সাগর, সব কিছু আল্লাহর গুণগান করতেছে, আল্লাহর ইবাদত করতেছে। سبح لله ما في السماوات وما في الأرض। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ পাঠ করতে আছে। সুবহানাল্লাহ। খালি আমরা না, আল্লাহর সৃষ্টি জগৎ সব কিছু আল্লাহর ইবাদতে মশগুল। 18,000 মাখলুকাতের মধ্যে আমরা হচ্ছি সৃষ্টির সেরা মাখলুকাত। মানুষের চাইতে, অর্থাৎ মানুষের চাইতে যে প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে আমাদের চাইতে অনেক গুণ বেশি। যে সমস্ত জিনিসের প্রাণ আছে, হাঁস, মুরগ, আপনার পাহাড়ের মধ্যে বিভিন্ন জলের জীবজন্তু, কীট পতঙ্গ, সাগরের নিচে পৃথিবীর চাইতে আরো 3 গুণ বেশি পানি সাগরের নিচে আছে। সব পানি আল্লাহ তাসবিহ পাঠ করতেছে, আল্লাহর ইবাদতে মশগুল।
কিন্তু আমরা হচ্ছে সৃষ্টির সেরা। আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম, প্রাণী জগতের জন্য না। 18,000 মাখলুকাত সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এরা তাবে, আমাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ এরা আমাদের সেবার জন্য। আল্লাহ তাআলা মানুষ জাতির সেবার জন্য এই সমস্ত সৃষ্টি, জগতের যা সৃষ্টি সব কিছু করেছেন মানুষের সেবার জন্য। কিন্তু আমরা তা বুঝি না। আপনি আমি মনে করি আমরা তার যাইতাম না। সর্বপ্রথম আমাদের সমস্যা হইতে ওই জায়গা, আমরা আর যাইতাম না। যদি আপনার আমার মনের মধ্যে তারপরে আমরা যাওয়া লাগবে, আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে, এই জিনিস পূর্ণাঙ্গভাবে অন্তর্মধ্যে থাকতো, তাহলে কোনো অবস্থাতে আপনার আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতাম না। আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া এর অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে আল্লাহর হুকুম না মানা। আল্লাহর হুকুম না মানা, নবীজির আদর্শের মধ্যে না মানা, এটাই হচ্ছে আল্লাহর অবাধ্য, রাসূলের অবাধ্য। আমরা রাসূলের অবাধ্য হইতাম না, আল্লাহর অবাধ্য। ইবাদত বন্দেগী আমরা আজকাল আমার ইবাদত কবুল আল্লাহ করবানি, এটা তো আমাদের জানা সম্ভব। হালাল রুজি ছাড়া যদি আমরা ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগী আল্লাহর জমিনে অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, আপনার আমার হজ জাকাত সব কিছু আদায় করতে গিয়ে আপনার আমার যে রিজেক্টটা সেটা হতে হবে হালাল। যদি হারাম হয়, আপনার আমার এই নামাজ, এই রোজা, হজ জাকাত কোনো কিছু হবে না। আপনি আমি যে খাবার খাই, আল্লাহর ঘোষণা হচ্ছে জমিনের মধ্যে যদি হারাম জিনিস খাইয়ে না। যারা খালি করিমা পড়ছে তাদেরকে আল্লাহ কইছেন, আল্লাহ দুনিয়ার সহজ মানুষ চিন্তা করো, পৃথিবীতে যা হালাল আছে তা তোমরা খাও, হারাম জিনিস তোমরা খাইও না। হারাম জিনিসের মধ্যে কোনো ফায়দা নাই। আমরার জন্য ফায়দা নাই, যারা ঈমান আনছে তাদের জন্য ফায়দা নাই। তো আমরা ইবাদত বন্দেগী করতাম, তার পিছনে যে শব্দ লগিয়া হালাল জিনিস সারা যদি আপনার আমার ইবাদত করি না খাইয়া, তাহলে আপনি নিঃসন্দেহে জানিয়া রাখতে আপনার জানালে আমার কবুল হচ্ছে না, আপনার আমার নামাজ কবুল হচ্ছে না। আল্লাহ হয়তো নামাজ পড়লে আপনার আমার পক্ষ থেকে অন্যায় কোনো হাত সংগঠিত হইত নাই, অশ্লীল বেহায়ানা কোনো হাত সংগঠিত হইত না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ তাআলা অশ্লীল বেহায়ানা কাজ থেকে তাদেরকে আল্লাহ বাঁচাইয়া রাখে। আল্লাহ হয়তো নামাজ পড়লে আপনি আমি অশ্লীল কাজ বলতে আল্লাহ বিরোধী রাসূলের বিরোধী কাজ আছে, যে কাজ করলে আল্লাহ আমার আমার উপর নারাজ হয়, এই সমস্ত কাজ করলে আমরা বাস্তব করি, এটা হচ্ছে নামাজ। যে নামাজে বাঁচাইতে পারেন না, এটা নামাজ নয়। আপনি আমি নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর খুশি করার উদ্দেশ্যে, মানুষে আমার নামাজে হওয়ার প্রয়োজন না। আমার আল্লাহ যদি আমার উপর রাজি আর খুশি হয়ে যান, দুনিয়ার মানুষ রাজি আর খুশি হওয়ার প্রয়োজন নাই। আপনি আমি যে কাজ করবো, অর্থাৎ আল্লাহরে খুশি করার লাগে মানুষের সাথে সম্পর্ক মহব্বত তৈরি করবো, মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি করবো, আল্লাহরে খুশি করার লাগে মানুষের সাথে আপনি আমি দুশ্মনী শুরু করবো, মানে দুশ্মনী করবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা আছে, কোরআন হাদিসের বিরুদ্ধে তাদের অবস্থান, তাদের বিরুদ্ধে আমাদের দুশ্মনী, তাদের বিরুদ্ধে আমাদের বিরোধ। অর্থাৎ যে কাজ করলে আল্লাহ খুশি হই, সেই কাজ আপনি আমি করতে হবে। যদি বালা কাজ করলে আল্লাহ খুশি হয়, অর্থাৎ মানুষের সাথে বালা কাজ করলে, মানুষের সাথে ভালো সম্পর্ক লাগে, আল্লাহ খুশি হই, ওই মানুষের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতাম। যে মানুষের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ
আমাদের কাছ থেকে ওটা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে আনে, আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে আনেন, আল্লাহর জিম্মাদারি থেকে আমরা সরিয়ে যাই, আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন, ওই কাজ আমরা করতাম না। এই সমস্ত মানুষের সাথে আমরা সম্পর্ক সৃষ্টি হতাম না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা আমারে শোনো, অর্থাৎ আমারে ভয় করো, আর তোমরা আমার সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহর কিছু না, এটা আল্লাহর কিছু না। আল্লাহ কইতে তুমি আমারে ভয় করো, না ঈমান আনছো, কলিমা পড়লেইছো, আর ভালো ভালো মানুষের লব্ধ। মানে এই সত্যবাদী বলতে বোঝায় যারা ঈমান করা যুক্ত, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ডর বই আছে। আমি প্রত্যেকে বুঝতাম পারি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার শক্তি দিচ্ছেন। যারা ভালো মানুষ বলতে আল্লাহ নবী ফরমাইতো, পৃথিবীর মধ্যে ওই মানুষ সর্বশ্রেষ্ঠ যে মানুষের কাছ থেকে মানুষ কষ্ট পায় না। আমরা বুঝতাম পারছি, অর্থাৎ আপনার আমার মাধ্যম থেকে যে মানুষ, এমন মানুষ যার কাছ থেকে তার কোনো ভাই বোন, অর্থাৎ তার কোনো পার্শ্ববর্তী এলাকা, তার কাছ থেকে কোনো মানুষ কোনো কষ্ট পায় না, সে হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা এমন বাটা চলতাম, আমরা কাছ থেকে মানুষ কষ্ট পাইতাম। আল্লাহ নবী 63 বছর জীবনের মধ্যে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর মুখ থেকে এমন কথা বের হচ্ছে না যে কোনো মানুষ তার মুখ থেকে এমন কথা বের হয়েছে মানুষ কষ্ট পাইছে। ওই নবীর উম্মত আপনি। মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহর ঘর ভাঙ্গা, কষ্ট চাইতে আরো বেশি। কোন মানুষ যদি মানুষের কাছে কষ্ট পাইলায়, আপনি আমি কষ্ট দিলাই শক্তির বলে টেহার বলে কষ্ট দিলাই, কোন মানুষের মান ইজ্জত মারিলাই, সম্মানী কোনো মানুষের পিছনে লাগিয়ে যায়, তার মান সম্মান মারার লাগে তারা কষ্ট দিলাই। আর যদি তার চোখ তাকে পানি ছেড়ে দেয়, চোখের তাই পানি পড়ে যায়, আপনি জানিয়ে রাখবা আপনার জন্য জীবন ধ্বংস হয়ে গেছে। লেখে রাখবা, কোন সম্মানী মানুষে কষ্ট দিবা না। কোন মানুষের চোখের পানি যদি আপনার কষ্টের জন্য ভাইয়া চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি পিটে যায় না। আল্লাহ নেই বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর ডরে আর বয়ে তার চোখ থেকে পানি ছাড়িয়ে দেয়, কোন মানুষের কোনো কষ্ট হয়ে আর চোখের পানি ছাড়িয়ে দেয়, আর চোখের নিচে এই হাড্ডি বরাবর পানি পৌঁছে যায়, মাসির মাথা পরিমাণ এক ফোঁটা পানি পৌঁছে যায়, সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যায়। আপনি মানুষে কষ্ট দেই, আমরা কষ্ট দিতাম না, পারলে মানুষের সেবা করতাম। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমার সাথে সম্পর্কে রাখতে চাও, আমার ভাইতে চাও, তাহলে আমার সৃষ্টির সেবা করো। তোর মানুষের সেবা করো, মানুষের কল্যাণে কাজ করো, মানুষের ফায়দা হয় এই কাজটা তোমরা করো। নিজের জন্য যা বলা বলি, মানুষের তা বলা বলি। নিজের জন্য খারাপ মনে করো, মানুষের জন্য খারাপ মনে করি। আপনি আমি খালি ইবাদত বন্দেগি করতে, আপনি আমি এমন ইবাদত বন্দেগি করতাম যে ইবাদত বন্দেগি করার পর মানুষ আপনার আমারে বলা হয়। দুনিয়ার মানুষ যখন কোনো মানুষে বলা পাইলায়, ফিরিস্তা হলেও বলা পাইলায়, আর যখন ফিরিস্তা হলে বলা পায়, আল্লাহ তাআলা তাদেরকে বলা হয়। আর আল্লাহ তাআলা যখন আল্লাহর কাছে মানুষ ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করিয়া দেয়। তার জন্য জান্নাত এখন নিঃসন্দেহে আল্লাহর কাছে বালাওয়াল লাগে। আপনি আমি মানুষের কাছে বালাওয়াল লাগবো। অন্যায় কাজ করিয়া না, ন্যায় কাজ করিয়া। যদি আপনি আমি ন্যায় কাজ করতে গিয়ে আপনি আমি জীবন দিতে হয়, জীবন দক্ষা আল্লাহ তো কইছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাকুমুল জান্নাহ। আমি জান্নাতের বিনিময়ে তোমাদের জান আর মাল খরিদ করি লাইছি। আল্লাহরে পাইতে হইলে জান দেওয়া লাগবো, মালও দেওয়া লাগবো, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া লাগবো, সম্পদ দেওয়া লাগবো। আল্লাহ কইটা তাদেরকে ইমানদার বলা হয়। তারা ইমানদার, যারা
আমার দেওয়া সম্পদ হইতে আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে সম্পদ দিছি ওই সম্পদ হইতে আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। এই ইমানদাররা, তোমরা মৃত্যুর আগে তোমরা আমার দেওয়া সম্পদ হইতে আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। আপনি আমি জানি মৃত্যু নই, হ্যাঁ জানি, শ্বাস ফলাইছি, মাদর শ্বাস ফলানোর জন্য আপনার আমার কোনো আশা ভরসা নাই। যারা শ্বাসকষ্ট রোগী তারা বলতে পারবে এই শ্বাস বন্ধ হয়ে গেলে শেষ, সেকেন্ডের ভিতরে শেষ। এই যে হার্ট আছে ওটা এইরকম ভাগ হবে, ওটা অফ হইলে শেষ, সেকেন্ডের লাগে হার্ট বেঞ্চ। তো আপনি আমি বড়াই করি, বাহাদুরি করি, সম্পদের বড়াই করি, জনের বড়াই করি, নিজের শরীরের শক্তির বড়াই করি না। না, গত আমরা বলেছেন বলা তামসি ফিলাতে মারা হয়, আমি তোমাদেরকে জমিনের মধ্যে ফটাইছি না গর্ব অহংকার করি আটার লাগি। এই জায়গাতে গর্ব অহংকার করি আটার জায়গা নাই। আল্লাহ বলেন যারা গর্ব অহংকার করে তারা আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহকে খেলা করা, গর্ব করা, অহংকার করা, আল্লাহকে খেলা করা। গর্ব অহংকার একমাত্র আল্লাহ তাআলা, সব প্রশংসা আল্লাহর জন্য। আপনি আমি বলতে জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এরপরেও আপনি আমি আল্লাহ অবাধ্য আল্লাহ অসন্তুষ্ট হন। এই সমস্ত হাত আপনি আমি নামাজ না পড়লে আল্লাহ বেজার হন, আল্লাহ নারাজ হন, আল্লাহর বিরুদ্ধে আমরা অবস্থান নেই। রোজা না রাখলে আল্লাহ নারাজ হন, সম্পদ থাকলে জাকাত না দিলে জাকাত পবিত্র হয় না, অর্থাৎ মানে সম্পদ পবিত্র হয় না। জাকাত না দিলে আপনার আমার সম্পদ পবিত্র হয় না। জাকাত ছাড়া যে সম্পদ, এই সম্পদে আপনার আমার মরার হলে যে হান্ন মরিয়া যাইব। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল ফিদ্দাতা ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা বলেন যাদের সম্পদ হইতে তারা যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় দান খরচ করে না, এই সম্পদের 40% ভাগ হইল গিয়া এতিম মিসকিনদের। এই সম্পদটা কি তারা যাকাত দেয় না, আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন তাদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে তাদের এই জমাকৃত সম্পদ, তাদের সোনা এই রূপের তারা বাক্সবন্দি করে রাখছিল, জমা করিয়া রাখছিল, ওই সমস্ত জিনিস সেই সমস্ত সম্পদে জাহান্নামের আগুন দিয়া গরম করিয়া তাদের শরীরের প্রতিটা আইকে আইকে আমি দাগ দিব। এই সম্পদের আপনি আমি যখন মারা যাই প্রত্যেকে চেষ্টা করবো যত জলদি নিয়ে খবর রাখতাম। এর মধ্যে মরার হল দেখবা মাইয়া ইন্টুর মধ্যে মাইল লাগিয়ে গেছে, কে কোন রুম নিতা, কে কোন জমিন নিতা শুনুই গেছি। আর জলদি গাড়ো ছেলে হয়ে বাপারে নিয়ে জলদি গাড়ো। আর নবীর হাদিস তো আইছে, তিনটা জিনিস আপনি আমি সাথে সাথে করতাম, তিনটা জিনিস আপনি আমি সাথে সাথে আদায় করতাম। একটাই লগিয়া মরার পরে যত জলদি পারি আপনি আমি এই মাইয়িত বা মাইয়িতের নেতার জায়গা পৌঁছে দিতাম। এর মধ্যে শর্ত আছে, যদি ওই মাইয়িতটা জান্নাতিও হয়, এত কষ্ট করছে জীবনে, তার জান্নাত নিয়ে লগে লগে নিয়ে পৌঁছে দেবে। আর যদি জাহান্নামী হয় তারই কি না লগে লগে তার পৌঁছে দেবে। অত কষ্ট করে জান্নাত পাইছে, আর তুমি আল্লাহরে সাতাইয়া রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়া কুরআনের মাহফিলে বাধা দিয়া, আল্লাহ রাসূলের হাদিসের মাহফিলে বাধা দিয়া দুনিয়াতে বিদায় আইছো, কিন্তু তাকান জলদি যাও, তোমার জাহান্নাম পাওয়া না হয়ে যায়, দেখা যাইতো না, জান্নাতিরও রাখা যাইতো না, জাহান্নামের রাখা যাইতো না। এরপরে গিয়ে যখন নামাজের সময় হবে সাথে সাথে নামাজ আদায় করতাম, হইল দুইটা। আর যখন আপনার আমার মেয়ে গিয়া উপযুক্ত হয়ে যাব গিয়া সাথে সাথে একজন নামাজি দিনদার আল্লাহওয়ালা
স্বামী চাইয়া এই মেয়েটারে পৌঁছাই দিতাম। এই তিনটা কাজ আল্লাহ নবীও করেছেন, জলদি জলদি করতাম। এখন যখন মারা যাইব আপনি আমি মৌতটা কিন্তু কেউ ফালিতাম করতাম না। আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা, আপনি আমি মৌতটাকে পরায়ণ করিয়া সরিয়া যাইয়া মৌতটাকে ফালাইয়া যাইতাম পারতাম না। মৌত আপনারা আমারে ধরবে। যদি আপনি আমি কোনো প্রাচীরের ভিতরে ঢুকে যাই, আল্লাহ বলেছেন ফিবুরুজিন মুশাইয়াদা, কোন শক্ত কোন প্রাচীরের ভিতরে ঢুকলে সেই জায়গার মধ্যে তোমাদের মৃত্যু ওই জায়গা থেকে তোমাদেরকে গ্রাস করবে। মৃত্যুর এই স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আপনি আমি মৃত্যুর স্বাদ গ্রহণ না করিয়া দুনিয়ার জন্য যাওয়া আপনার আমার মতো সম্ভব নয়। প্রত্যেকে আমার মৃত্যুরণ করতে গিয়ে ফলে দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবে। তো আপনি আমি চিরস্থায়ী দুনিয়ারে আমরা মনে করি দুনিয়ার ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন। দুনিয়া কইলিয়া ক্ষণস্থায়ী, ফান মানে ধ্বংস, ধ্বংস হয়ে গিয়া। আর পরকাল আপনার চিরস্থায়ী। দুনিয়ার জীবনে আপনার আমার সুখ শান্তি দুঃখ দুর্দশা আরম্ভ আছে, শেষ আছে। আপনি আমি আজকে বাদশা, কালকে ফকির, সকালে ফকির বিকালে বাদশা, বিকালে ফকির সকালে বাদশা। কিন্তু মরার পরে যখন আপনার আমার যে আযাব শুরু হইব, যে শান্তি শুরু হইব, যে সুখ শান্তি শুরু হইব, যে কষ্ট শুরু হইব, সেটা আর শেষ হবে না, কিন্তু দুনিয়ার জমিনে শেষ হবে। তো আপনার সম্পদ কেন্দ্র লাগে মরার পরে 15-20 দিন 20-16 দিন বাচ্চা বাবার খবর করবো, এরপরে আর না, ওই তো শেষ। এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা যা খাও, তোমরা যা পরিধান করো, কিন্তু খাবার সময় আর যা খাও তোমরা, তা তোমাদের আর নাই। আর যদি আমরা আল্লাহর রাস্তায় তৈয়া যাই, এতিম মিসকিনদেরকে সাহায্য করি, অসহায় কোন মানুষদেরকে আমি কিতা করি, সাহায্য সহযোগিতা করি, তা থাকবে। আর সব কিছু ফালাই থাকবো। মরার পরে আপনার আমার ছেলে আর মেয়ে ওই সম্পর্কে মারামারি করব। আপনি আমি যাওয়ার সময় মার্কিনের খাবার লিয়ে যাই, বিশ্বের কোনো বড় প্রেসিডেন্ট যদি নয় তাইলেও মার্কিনের খাবার লিয়ে যাই না। যেহেতু আপনি আমি যাওয়ার সময় খালি হাতে যাই, কোনো জিনিস লিয়ে যাইতাম না, যার কারণে আপনারা আমার যে সম্পদ আছে হালাল অবস্থায় দিয়ে যাইতাম বা কেন্দ্র লাগে, হারাম সম্পদ দিয়ে যাইতাম না। যদি হারাম সম্পদ দিয়ে যাইতে জানিয়ে রাখবা, আপনার আমার সব ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে যাবে। এই হারাম সম্পদে খবর দেওয়ার পরেও আপনার আমার জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যার কারণে এমন সম্পদ পেয়ে দিতাম যে সম্পদ দ্বারা আপনার মরার পরে সম্পদের কারণে আমি জাহান্নামে। আর বাইচান ধরে আওলাদ হলরে, অর্থাৎ আপনার আমার সন্তানাদিরে নেক সন্তান আমি বানাইয়া যাইতাম। মরার পরে আপনার আমার আওলাদে যেন আল্লাহ জমিনে আল্লাহর নাফরমানি না করে। যদি আপনার মরার পরে আপনার বাচ্চা আমার বাচ্চা আল্লাহর জমিন নাফরমানি করে, খবরের মধ্যে ফৌজিতে থাকবো। দরজা খুলা। আল্লাহ নবী কইছেন 3টা জিনিস বাকি থাকে মরার পরে, সবগায় জানিয়া নেক আওলাদ আর নেক আমল। নেক আমল খাতে যাইব। আর যদি আপনি আমি নেক আওলাদ বানিয়ে যাইতাম পারি, মেয়ে হোক আর ছেলে হোক, এই নেক আওলাদ যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আপনি আমি তাদের কাছ থেকে পাইতে যাবো। বিকাশের মতন টেকা যায় এরকম নেকি যাইতে থাকবো। আর যদি আপনি আমি আপনার আমার বাচ্চা কাচ্চারে নাফরমান বানিয়ে দিয়ে যাই, মরার পরে ওই আপনার আমার যে আওলাদ হলে নাফরমান বানিয়ে তৈরি যা কিছু করবো আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, অর্থাৎ নামাজ ছাড়বো, রোজা ছাড়বো, সম্পদ আছে সম্পদ আছে, হজ হতো নাই, এই সমস্ত সম্মান এই বাচ্চা কাচ্চার যে নাফরমানি তো কাজ আছে, সব কিছু আপনি আমি খবরের মধ্যে বসিয়ে পাইনি। যার কারণে আওলাদ হলের বিয়ে কইছেন 3টা জিনিস বাকি থাকবো, আর সব ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর নেক আমল, 2 নম্বর সন্তান, 3 নম্বর আপনার সম্পদ আপনি কোন রাস্তা দিয়া গেছে। এই 3টা জিনিস বাকি থাকবো সদকায়ে জারিয়া।
আর সব ধ্বংস হয়ে যাবে। আপনি আমি সম্পদের পিছনে পড়ে গেছি। আল্লাহ বলেছেন যালিকুম মাইয়াকুলু রাব্বানা আমান্না রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যা দুনিয়ার পিছনে পড়ে গেছে, দুনিয়ার সম্পদ খালি চায়, দুনিয়ার খালি ফায়দা চায়, পরকালকে ভুলে গেছে। আল্লাহ বলেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিয়ামতের দিন তারা শূন্য অবস্থায় আমাদের হাতে হাজির হবে আর তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। পরকালে সে খালি অবস্থায় আল্লাহর কাছে হাজির হবে, যেটা খালি দুনিয়া চায়। আতিনা ফিদ দুনিয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার শান্তি চায়, পরকালের শান্তি চায়, জাহান্নাম থেকে আল্লাহর কাছে ফানা চায়। তাদের দুনিয়া ভালো লাগবে, তাদের পরকালে এই দুনিয়াটা ভালো লাগবে। জাহান্নাম থেকে ফানা চায় আল্লাহর কাছে, জাহান্নামের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহর কাছে ফানা চায়। আর দুনিয়ার কল্যাণ চায়, পরকালের কল্যাণ চায়। আর আমাদের মধ্যে গ্রহ আমিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন তা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়ে গেছে, দুনিয়ার সম্পদের পিছনে সে হাঁটে। অর্থাৎ দুনিয়ার সম্পদ তার মায়ার, অর্থাৎ তারে হে মনে করে তো দুনিয়ার সম্পদটা তার জন্য সর্বশ্রেষ্ঠ। এক আয়াতের মধ্যে আছে, সূরাতুল হুমাযার মধ্যে আছে ইয়াহসুবু আন্নামা লাহু আখলাদা। অর্থাৎ তাদের মনে করে তার সম্পদ তাদেরকে কিতা করবে, বাঁচাইয়া রাখবে, সম্পদ তাদের হায়াতে বৃদ্ধি করবে। সম্পদ কমলে তার সমস্যা, ওটা শান্তিতে থাকে না। এ ধারণা করে যে আমার সম্পদ ইয়াহসুবু আন্নামা লাহু আখলাদা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সম্পদ জমা রাখে আর ধারণা করে এই সম্পদে আমার হায়াত বৃদ্ধি করবে, আমাকে বাঁচাইয়া রাখবে। না না, সম্পদে আপনার আমারে বাঁচাইয়া রাখতে পারতো না। আপনার আমার যে সময় আছে, সময় মতোই আপনার আমার মৃত্যু হতে হবে। সম্পদে আপনার আমারে হায়াত দিয়া বাঁচাইয়া রাখতে পারতো না। রোগাক্রান্ত আপনি আমি হয়েছি, এই রোগাক্রান্ত অবস্থায় হয়তো টাকা পয়সা না তার কারণে আমরা কষ্ট ভোগ করবো, কিন্তু মৃত্যু হইব সময় মতো। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে ইযা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় মতো মৃত্যু হবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আজকে যে উদ্দেশ্য আমি আলোচনা শুরু করছিলাম যে হালাল এবং হারাম। হালাল জিনিস না খাইয়া ইবাদত বন্দেগী করলে কিতা হয় না, ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষদেরকে সম্বোধন করিয়া ডাকিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে যা হালাল আছে তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান যে পথ দিয়া চলে এই পথে তোমরা চলিও না। শয়তান তোমাদেরকে বাধা সৃষ্টি করবে নামাজ না পড়ার লাগি তোমরা নামাজ পড়িও। শয়তান তোমাদেরকে বাধা দিবে রোজা না রাখার লাগি রাখিও। শয়তান তোমাদেরকে বাধা দিবে যাকাত না দেওয়ার লাগি যাকাত দিলে তোমার সম্পদ কমে যাইব। ওই জায়গার মধ্যে শয়তানকে যুদ্ধ করিও। যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ পবিত্র হয়। ওই সম্পদে দুনিয়ার জীবনেও শান্তি দিবে, পরকালেও শান্তি দিবে। শয়তান তোমাদেরকে বাধা দিবে হজ না করার জন্য, তোমাদের সম্পদ কমে যাইব গিয়া। হজ করলে সম্পদ কমতো নাই, আপনার আমার সম্পদ বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো। এই শয়তান থেকে তোমরা বাঁচো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কইছে এই শয়তান দেওয়া হয় না, এই শয়তান তোমাদের জন্য হচ্ছে প্রকাশ্য দুশমন।
আপনার আমি মানুষের দুশ্মন মনে করিয়া, আপনার আমার বাইরের দুশ্মন মনে করিয়া, লাগাবাড়ির এক বাইরের বাবারে আপনার দুশ্মন মনে করিয়া, না না, আমরা প্রকাশ্য দুশ্মন আপনার আমার লোকে। এই দুশ্মন রে আপনি আমি দেখি না, এই দুশ্মনে আল্লাহ কইতা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য দুশ্মন তোমাদের সাথে আছে, সেটা হচ্ছে শয়তান। আল্লাহ বলেছেন আমি যখন মানুষের বুঝ শক্তি হয়ে যায় তার সাথে আমি একজন শয়তান তার সাথে বানিয়ে দেই, ওরা আপনাকে বলেছি। আল্লাহ আপনার আমার লোকে এখন শয়তান আমাদের সাথী হিসাবে নিয়ম দিয়ে থাকেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি আরেকজন বলেছিলাম সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার লোকে শয়তান আছে? বলে হ্যাঁ, আমার লোকে এখন দেওয়া হইছে, দেওয়া হইলেই শয়তান আমার কথা ছাড়া কিছু করতে পারে না। আল্লাহ তাআলা এই শয়তানকে আমার নিয়ন্ত্রণ করিয়া দিলাইছেন, সে আমার কোনো কিছু করাইতে পারতো না, সে আমার বশ, আমার নিয়ন্ত্রণে। এবং চিন্তা করক্কা, আমরা তো নবী না, আমরা সাহাবায়ে কেরামও না, তাবেঈও না, তাবিও না, আমরা নাই, আমরা কইতে পারে শেষ যুগের আমরা উম্মত। আপনি আমি এই শয়তান থেকে বাঁচতে হবে। এই শয়তান আপনার আমারে নামাজ পড়তে বাধা দে, রোজা রাখতে বাধা দে, যাকাত দিতে বাধা দে, হজ করতে বাধা দে, পানা খাস করতে বাধা দে, আত্মীয় স্বজনের থেকে আপনার খালি সম্পর্ক রাখতে বাধা দে, গরিব মিসকিন এতিমদেরকে সাহায্য করতে বাধা দে। এই শয়তান আমাকে দেখি না, আর শয়তানের মনের মধ্যে কুমন্ত্র আছে, তোর সম্পদ কমে যাইব, তোর সম্পদ কমে যাইব। জানিয়ে রাখবা যাদের জীবনে একবার আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, আর যাকাত সম্পদ হইলে প্রতি বছর হিসাব করিয়া দেওয়া লাগবে। যদি না আপনি আমি নিঃসন্দেহে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইব। আর যদি হজ করি না, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাদেরকে এই হাম্মান, ফিরআউন, নমরুদ এদের সাথে আমাদের হাসর করবেন। আল্লাহর রাস্তায় যাদের সম্পদ কই যায়, সাথে সাথে আপনি আমি হজ করতাম, এই সম্পদ হজ করার কারণে ইঞ্চি পরিমাণ কমবে না। আল্লাহ তাআলা আপনার সম্পদে বাড়িয়ে দিবা। আর যদি হজ করি না, যাকাত দেই না, এই সম্পদের মধ্যে আল্লাহ এমন বেজান লাগাই দিবা, এই সম্পদে আপনারা আমারে, অর্থাৎ হজ করতে যদি আয় 10 লাখ টাকা, 8 লাখ টাকা, 7 লাখ টাকা, আপনারা আমারে এর 70 গুণ বেশি আমরা আদায় করা আমরা লাগে। জাকাত না দেওয়ার কারণে, হজ না করার কারণে আপনার জাকাতের সম্পদ কমিলা না, না, যদি জাকাত দেয় না, এই সম্পদে আপনার কাছ থেকে এই সম্পদ লইয়া যাইব, আর আপনার ধ্বংস করবো, কিয়ামতের দিন জাহান্নামে লইয়া যাইব। যার কারণে যাদের সম্পদ হবে, সাথে সাথে আপনি আমি খরচা করে নিতাম জীবনে একবার হজ করা ফরজ। আর সম্পদ হইলে বছরে বছরে যাকাত দেওয়া ফরজ। এই ফরজ কাজ থেকে যদি আমরা বিরত থাকি, ফরজ কাজ আমরা পরিহার করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে আমরা আমার বাঁচা সম্ভব হবে না। আল্লাহ তাআলা প্রত্যেককে হালাল জিনিস খাওয়ার তৌফিক দান করেন, হালাল জিনিস খাইয়ে আপনি আমি প্রত্যেকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।